নাম গুলান মুর্মু। আমি প্রাইমারি শিক্ষক। তো বাড়ি আমার কালীঝর্ণাতে। ফ্যামিলি পুরুলিয়াতে থাকে, কিন্তু আমি কালীঝর্ণাতে থাকি স্কুলে যাওয়া আসার সুবিধার জন্য। উন্নতি বলতে কিছু হয়নি। উন্নতি বলতে যে আগে যে রাস্তা ছিল না, এই রাস্তাটা হয়েছে। আর বাকি যে শিক্ষার দিক দিয়ে জাস্ট সুবিধা বলতে স্কুলটা হয়েছে পাশে। আগে তো ছিল না পাশে স্কুল, আমি যেমন বাইরে বাইরে ছোটো থেকে করেছি। তো স্কুলটা হয়েছে গ্রামে, কিন্তু পড়ার যে দরকার, মানটা দরকার, কোয়ালিটিটা দরকার, সেটা একদমই হয় না। আর এখানে যে সচেতনতা দরকার ছিল গার্জেনের, ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য, সেটা একদমই না এখনো পর্যন্ত। যে গাইড দরকার আছে পিতা মাতা হিসাবে বা গার্জেন হিসাবে, সেটা কারো মাথায় এই জ্ঞানটা নেই গার্জেনদের। যারা হয়তো কিছু কিছু চাকরি এখন জয়েন করেছে, তারা হয়তো বুঝছে, তারা কিন্তু আস্তে আস্তে এই মানে শহর দিকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। বাবা মায়ের যে ওরা কী করে হয়তো বুঝেছিল শিক্ষা ছাড়া, হ্যাঁ শিক্ষা ছাড়া কোনো করে মানে বেঁচে থাকা একটু সম্ভব নয়। বিভিন্ন রকম পৃথিবীকে বা জগৎকে জানতে, তারা কিন্তু একটা মানে মনের মধ্যে একটা চ্যালেঞ্জ করেছিল। মানে এটাও তো ভাগ্য পরীক্ষা করার মতোই, যে বাচ্চাকে আমি পড়াশোনার জন্য আমি দিলাম, এবার যা প্রয়োজন আমি যে কোনোভাবে সংগ্রহ করব, কাঠ বিক্রি করে হোক, সবজি চাষ করে হোক, বিভিন্ন রকম পয়সা উপার্জন করে বাচ্চার প্রয়োজনীয় আমি দিব আর কি। একটা করে মনের মধ্যে জেদ করে তারা আমাকে বাইরে, মানে হোস্টেলের ব্যবস্থা ছিল তখন, হোস্টেলে দিয়েছিল। এবার আমার ছেলে কিভাবে পড়ছে, ঠিক পড়ছে কি না, না কোনো যাচ্ছে, পড়াশোনা ছেড়ে পড়ে অন্যান্য কিছুতে যাচ্ছে, সেই বিচারের ক্ষমতাটাও ছিল না। তো নিজে থেকে আমাদের মধ্যে একটা মনে জাগলো আর কি, যে না, আমাদের যে একটা পাহাড়ে বাড়ি, সেখান থেকে আমাদেরকে মানে কী করতে, নিজেকে আর কি প্রতিষ্ঠিত হতে হবে। অতএব বাবা মা এই আশায় আমাদেরকে বাইরে পাঠিয়েছে, শিক্ষার মতো শিক্ষা নিতে, সে মানুষের মতো মানুষ হওয়া, যেগুলো জগৎ সম্বন্ধে যে তাল মেলানো, বা একটা বিভিন্ন আয় উপার্জনের ব্যবস্থা নিজে থেকেই করানো, মানে বুঝে উঠতে পারা, এই একটা প্রতিষ্ঠিত না। ড্যাম যে উন্নয়ন হচ্ছে, ড্যাম ড্যাম হলে এবার কি উন্নয়ন, মানে কোনো মাছ চাষ করে মানে অর্থ উপার্জন করা, আমরা ওটা বুঝতে পারি না। এখানে তো যে বিপিএসপি ড্যাম হয়েছে, ওখানে তো কোনো সেরকম উপার্জন আমাদের দেখা যায় না। কেউ ওখান থেকে যে একটা আর্থিক উপার্জন করছে, হয়তো মাছ কিংবা বিভিন্ন রকম কোনো প্রাণীকে, জলচর প্রাণীকে চাষ করে ওখান থেকে আয় করছে, সেই আয়টা পাশাপাশি গ্রামের লোক ভোগ করছে, সেরকম তো নয়। ড্যাম হয়েছে, লাখ লাখ গাছের যে মূল মানে ডুবে গেছে, মানে চিরস্থায়ী মতন ওটা নষ্ট হয়ে গেছে। আর উপার্জন বলতে কিছু নেই, যে জায়গাটা দখল করা হয়ে আছে। তো এই দেখতে পাচ্ছি না আমাদের, মানে কি বলবো, আমাদের পশ্চিমবাংলাতে মনে হয় এখান থেকে আমরা যে কিছু পাচ্ছি, সুবিধা পাচ্ছি, যে ইলেকট্রিক পাচ্ছি কম রেটে, বা ফ্রিতে আমরা পাশাপাশি আছি, এলাকাবাসী ফ্রিতে পাচ্ছি, সেটাও তো পাচ্ছি না। কিছু বুঝতে পারছি না সুবিধা। সবাই বলছে সুবিধা হবে, সুবিধাটা কি ওটা আমরাও বুঝতে পারছি। সুবিধা আমাদের কি দরকার, ওটা তো আমাদেরকে একবারও জিজ্ঞেস করা হয়নি। কেননা
প্রজেক্ট হওয়ার আগে আমাদের গ্রামবাসী এলাকাবাসী একটা আলোচনায় ডাকা উচিত ছিল যে কে এখানে ডাকবে এই আলোচনাটা? যে করবে, যে করতে চাইছে, মানে কর্পোরেট কর্পোরেট তো বা corporate, সরকার? সরকার তো সরকারি। এখানে করব, আপনাদের সঙ্গে একটা আমাদের আলোচনা আছে। এটা কি গ্রাম সভার মাধ্যমে হওয়ার কথা? হ্যাঁ, গ্রাম সভা হওয়ার মাধ্যমে হওয়ার কথা, দরকার আছে। হ্যাঁ, আপনি বলছিলেন যে এটা কিভাবে বেআইনিভাবে হয়েছে। হ্যাঁ, যেটা বেআইনিভাবে হওয়াটা, প্রথমে যে আমাদেরকে পাশাপাশি একটা গ্রাম সভা করে বা মানে জড়ো করে আমাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। আচ্ছা, এখানে আমরা এতটা জায়গা জুড়ে আমরা বাঁধ করব, যা আমরা পিপিএসপি দেখেছি তার মতো হবে। সেক্ষেত্রে তোমাদের কি অসুবিধা আছে? এতটা জায়গা জুড়ে যে জল থাকবে, তাতে তোমাদের ক্ষতি কোনো আছে? সেরকম জিজ্ঞেস করার কথা ছিল। তারপরে আমরা যে এখন জঙ্গলে কীরকম কীভাবে উপকৃত পাচ্ছি, ওটা ওদের জানার দরকার ছিল। আচ্ছা, ড্যাম হওয়ার পরে তোমরা কি সুবিধা পাবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করার কথা ছিল। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা পরিষ্কার আমরাও বলতে পেতাম, সুযোগ হতো বলার জন্য, ওরাও বুঝতে। তাহলে আমাদেরকে কিভাবে সাহায্য করবে, সেই সব মানে ঘাটতিগুলোকে কীভাবে পূরণ করতো, সেই শর্ত হিসাবে আমাদের কাজ হতো। কিন্তু সেগুলো তো আমাদের মানে এলাওই নেই, সে সম্বন্ধে আমাদের কোনো মানে বার্তাই দেয়নি। দিন যাবত ধরুন বাপ ঠাকুর দাদা মানে 14 পুরুষ থেকে এখানেই আমাদের বসবাস। এখানে কেউ আসতো না, কেউ এখানে মানে এখানের লোককে কেউ ওই সময় পাত্তাই দিত না। পাত্তাই দিত না। সেই অবস্থা থেকে আমরা এখানে বসবাস করে আছি। আমরা তো কাউকে তো বারণও করি না এখানে যে আসতে পারবেন না, ঘোরাঘুরি করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের সেই ইয়েগুলো তো করে নাই। কিন্তু সেই জায়গায় এখন কি হয়ে যাচ্ছে, মানে ক্যাপচার হয়ে যাচ্ছে জায়গাগুলো। আমাদের যে অত সুন্দর ঐতিহ্য, প্রকৃতি, গাছপালা, বন জঙ্গল, সেটা নেড়া হয়ে যাচ্ছে পুরোপুরি। মানে আমাদের যে জঙ্গল থেকে উপকৃত বিভিন্ন রকম ইয়েগুলো, জিনিসগুলো, মূল জাতীয়, লতা জাতীয়, এগুলো থেকে আমরা মানে এবার বঞ্চিত হয়ে যাবো, আর পাবো না। যে যে মূলগুলো আমরা খেয়ে খেয়ে আছি এতদিন, যার জন্য আমাদের সেরকম বড় ধরনের মানে রোগগুলো, আমরা এখানে বেশিরভাগ লোকের ওই রোগ সেরকমই হয়, দেখা যায় না। আমরা মনে করি যে জঙ্গলের ওই যে ন্যাচারালি যে মূলগুলো, সেটা খেয়ে হয়তো আমরা এরকম ফিট আছি। আর এখন তো সবজি টবজি সব কিছুতেই ওষুধ প্রয়োগ করা হয়, কিন্তু বনের যে মূলগুলো পাওয়া যায়, ফলগুলো পাওয়া যায়, পুরো ন্যাচারালি পুরোপুরি, সেইটা থেকে আমাদের মানে এখন পুরো হাতছাড়া হয়ে যেত, এগুলো আর পাবো না। তাহলে সেই আবার আমাদেরকে সব কিছুই ধীরে ধীরে পয়সার উপর নির্ভর করতে হবে, টাকার উপর। আগে যেগুলো বিনা টাকাতে আমরা যোগান পেতাম, সেগুলো আর হবে না। শহরে দেখা গেছে মানুষের মধ্যে মানুষের যে হেল্প দরকার, সেটা টাকার বিনিময়ে করে যে যা যাবতীয়, কিন্তু সেই জিনিসটা এখানে আমাদের মানে অভ্যাস নেই, জানা নেই। আমাদের কোনো কাজ করতে হলে যদি দু পাঁচজনকে বলে একটু এটা চলো না করে দাও, নিঃস্বার্থ করে দেবে। সেক্ষেত্রে শহরে হয় না। আর এখানে যা কিছু আর কি প্রয়োজনীয় জিনিস যদি কারো ঘর থেকে চাওয়া হলো, সেক্ষেত্রে পয়সা লাগে না, এমনিতে আমাদের ম্যানেজ করা হয়। সেই জিনিসটা গড়ে ওঠা কতটা ঠিক হবে বোঝা যাচ্ছে না। তো
সেই পরিবেশটা সেটেল করতে পারবো কতটা, এটা বুঝে যাচ্ছে না। অভ্যাসটা তো নেই, জানাও নেই। ভিন্ন প্রকৃতি, একটু গ্রামের লোক যখন শহরে যায় একটু সব কিছুই কিন্তু আলাদা জগতে যাওয়ার মতনই হয়ে যায়, দেখা গেছে। আমাদের অবাধে এখানে একটা অভ্যাস আছে, অবাধে ঘোরাফেরা, অবাধে এই যা কিছু করার দরকার ফ্রিলি। শহরে গেলে একটু কষ্ট লাগে, ফ্রিলিতে কিছু হয় না, কিছু সাহায্য পাওয়া যায় না, কিছু একটা খবর অন্তত বিনা পয়সায় পাওয়া যায় না শহরে। আর সেই অভ্যাসটা গ্রামের পরিবেশে করা হয়। মানুষে মানুষের মধ্যে মানে কি বলবো, সম্পর্ক, মানুষের যে সম্পর্ক গ্রামের ক্ষেত্রে, গ্রামের মানুষজনগুলো সেটা ভালোবাসে। গ্রামের পরিবেশটা কীরকম হয়, মানুষ হলেও কিন্তু মানুষের মতন আচরণ করা হয় না, ওকে একটা মানে ভিন্ন রকম দেখা হয়। ওর স্বার্থ ছাড়া মানুষকে চেনে না। আর এখানে একটা সম্পর্ক থাকে গ্রামের প্রতিবেশী, না আমাদের সবাই সমান, আমাদের থাকার প্রয়োজন আছে, এই একটা জিনিস হয়। প্রজেক্ট তো অলরেডি হয়ে গেছে, ট্যুরিজম প্লেসটা হয়ে গেছে, তো এটাই যথেষ্ট আমি মনে করি। প্রজেক্ট হলে ট্যুরিস্ট বাড়বে, কিন্তু আমাদের যে নির্ভর জঙ্গলটা নির্ভর করতে পারি না কেন যে দেখতে আসে। এখানে অযোধ্যায় এত কিছু দেখার আছে। হ্যাঁ, প্রজেক্টটা কি দেখে কি পাবে হ্যাঁ। সেটা বুঝতে পারি না, কিন্তু জঙ্গলটা দেখে বিভিন্ন রকমের যে গাছপালা, প্রকৃতির যেগুলো ফলমূলগুলো আছে, অনেক কিছু আছে, এগুলো দেখার দরকার ছিল। সেটা না দেখে এবারে জল দেখতে চলে আসে। আর তাও একটা বাঁধা জায়গায়। সে একটা বাঁধার জায়গা। তো যেটা বলছিলেন যে প্রজেক্ট বেশি, ট্যুরিজম বেশি, মানে টুরিস্ট বেশি চলে এলে আমাদের যে সামাজিক রিলেশনটা একটা ব্যাঘাত ঘটবে। কারণ আমাদের আয় উপায়ের উৎস আর থাকবে না, যেহেতু জঙ্গলগুলো শেষ হয়ে গেলে। যে মানে প্রতিনিয়ত অভ্যাসটাই ছিলাম রোজগারের, সেটা তো নষ্ট হয়ে যাবে। বিভিন্ন রোজগারের পন্থা দেখতে হবে তখন রোজগারের পন্থাটা এই ট্যুরিস্টদের উপরে আমাদেরকে মানে আশা করতে হবে। মানে সেই সময়টাতে আমাদের প্রত্যেক লোকের কাছে আমাদের চিন্তা করতে হবে যে তার কাছ থেকে আমি পয়সা কিভাবে নেব। তখন মানুষ বলে চিনব না, আমি পয়সা বলে চিনব। তখন মানুষ হলে আমি পয়সা মানে তার কাছ থেকে কিভাবে নেব সেটাই তখন আমাদের ইয়ে করতে হবে, চিন্তা করতে হবে। আজ তো কোনো এনজিওরই দেখি নাই কাজ। একটা কি প্রধান বলে ছিল, সেক্ষেত্রে কিছুটা আমরা দেখতে পেয়েছি কাজ করেছে বলে, যে এনজিওর নাম প্রধান। হ্যাঁ, প্রধান 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 আদান প্রদান। প্রধান। তো তারা কিছুটা আমাদেরকে কাজ করেছে, যে আম বাগানগুলোকে তৈরি করে দিয়েছে। আর কোনো সময় প্রশিক্ষণ দিত, যে এই যে ধান কিভাবে লাগানো হবে, কেমন চারা কী করতে হবে, এই দুটি জিনিস মাত্র। তারপরে তো এখনও আর ওদের কোনো পাত্তাই পাওয়া যায় না। আর বাকি এনজিওগুলো কী যে করেছে উন্নয়ন নাম করে, ওটা তো কোনো আমাদের নজরে আসে না। ঘোরাফেরা করে অনেকে দেখা গেছে, এই এনজিও থেকে আমরা এসেছি, এই এনজিও থেকে আমরা এসেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এমনও হয়েছে এনজিও এসে পরে আমাদের বাবাদেরকে দিয়ে কোনো একটা কমিটি করেছে গ্রামে, সেই কমিটির নামে অ্যাকাউন্ট করেছে। অ্যাকাউন্ট করার পরে চেকবুক পাসবুক করিয়েছে, কিন্তু সেই অ্যাকাউন্টের পাসবুক, এটিএম
বা চেকগুলো তাদের হাতে না থেকে ওই এনজিওদের হাতে রয়ে গেছে। তারপরে যখন কোনো কাজ হওয়ার পরে টাকা ওরাই তুলে সব কিছুকে দিয়েছে, কতটা কাজ করলো কতটা নাই তারাই কিন্তু তখন মানে ওরাই কারবার করেছে। তো এখনও এমনও নজির দেখা গেছে যে লাখ লাখ টাকা তুলেছে কিন্তু কাজের কাজ প্রজেক্টের জন্য কিছু ইয়ে করা হয়, টাকা পাওয়া যায় যে এই প্রজেক্টটা আমরা করব, এত টাকা এই প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেশন আমাদের গ্র্যান্ট হয়। সেই হিসাবে যে আম বাগান, ধরুন আম বাগান করতে গেলে এই এতটা এরিয়া আমরা আম বাগান করব, ধরুন যতটা হেক্টর বা বিঘা, সেখানে এতটি চারা গাছ লাগানো যাবে। প্রত্যেকটা চারা গাছের জন্য মানে লাগানোর জন্য যে কুড়া রোপণ করা প্লাস বেড়া দেওয়া, লেবারের যা যাবতীয় খরচা ওটা থেকে পাওয়া যায়। সেই খরচা কি হয়েছে দেখা গেছে যে অর্ধেক টাকা খরচ হয়েছে, কিন্তু তার ডবল টাকাটা ব্যাংক থেকে তুলানো হয়েছে। সেটা ইনাদেরকে জাস্ট সই করিয়ে টাকাটা কিন্তু ইনাদের হাতে পড়েনি, ইনাদের হাতেও ক্যাশিয়ার কাছ থেকে যদি টাকাটা হাতে পড়েছে, কিন্তু তৎক্ষণাৎ ছাড়িয়ে নিয়েছে টাকাটা, তারপরে ওদেরকে চা নাস্তা দিয়ে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম হয়েছে। বুঝতে পেরে গেছে যে আমাদের নাম করে এনজিওরা রোজগার করছে, আমাদের নামে টাকা যেগুলো স্যাংশন হচ্ছে সেগুলো এনজিওরা কেড়ে নিয়ে যাচ্ছে কৌশলে। যারা মানে বিভিন্ন ধর্মের লোক এখানে চলে এসেছে আদিবাসী বাদ দিয়ে, তাদের দেখা গেছে প্রকৃতি সম্বন্ধে মানে ঠিক অতটা হয়তো ইয়ে নেই, কি বলবো, সচেতনতা বা জ্ঞানও নেই। আমরা যেভাবে প্রকৃতিকে দেখি, আমাদের কোথাও গেলে সমাজে কোথাও গেলে আমাদের একটা সচেতন আছে, এখানে গাছ আছে, বড় বড় গাছ রাখা আছে কেন, নিশ্চয়ই এখানে দেবস্থান আছে। যেহেতু আমাদের জাহের থান আমাদের গাছ ছাড়া আমাদের জাহের থান হয় না। যেখানে বিভিন্ন রকমের গাছ থাকা দরকার আছে, অনেকগুলো গাছ, যেমন শাল গাছ, মহুল গাছ, কেন্দ গাছ, জাম গাছ, আরও মানে ইচ্ছা বলে এগুলা থাকা বাঞ্ছনীয় হয়, তাছাড়া আমাদের ওই দেবস্থানটা হয়। আর পার্থক্যটা যেটা বলছেন যে অন্যান্য ধর্মের লোকদের ধর্মের যে ইয়েটা প্রকৃতির সঙ্গে সম্পর্কটা, ওদের তো দেখা যায় না, ওরা তো সেই সিমেন্ট বালি দিয়ে যে মন্দির ঘর করে সেখানে দেবতা হিসাবে সবাই ইয়ে করে, আর আমরা মানে তার মানে সম্পূর্ণ মানে আলাদা। আমরা প্রকৃতিকে নিয়ে বেঁচে আছি, প্রকৃতিকে আমাদেরকে পূজা করতে হবে, প্রকৃতি আমাদেরকে রেখেছে, প্রকৃতি আমাদেরকে রেখেছে বলে আমরা এখন মানে থাকতে পারছি। তাই প্রকৃতিকে আমাদেরকে রক্ষা করতে হবে, প্রকৃতির সঙ্গে আমাদেরকে মিশে থাকতে হবে। এই ভেবেই আমাদের প্রকৃতির উপরেই আমাদের মানে পূজা করার প্রচলনটা। প্রকৃতিকে রাখলেই প্রকৃতি আমাদেরকে রাখবে, এই একটা চিন্তা আমাদের মধ্যে আছে। আমি মনে করি যে এখানে তো একটা পরিচালনা করার ব্যাপার, হেডে পরিচালনা করার ব্যাপারে হেডে আমাদের আদিবাসী লোক বা এই প্রকৃতি সম্বন্ধে জ্ঞান সম্পন্ন লোক হেডে নেই। যেখান থেকে পরিচালনা করা হয় রাষ্ট্র, তারা তার মতো ভেবে পরিচালনা করে নেয়, তারা নিজেদের মতো নিজেদের সুবিধার মতো ওরা পরিচালনা করেন। আমাদের সুযোগ করে দেওয়া হয় না আমাদেরকে, আমরাও যে একটা সমাজের না দেশের একটা নাগরিক, আমাদেরও কি মতামত আছে, আমাদেরকেও কি সুযোগ করে দেওয়ার দরকার আছে, এটা মনে করে নাই যারা পরিচালনা করে উপরে। আমাদেরকে রাখা হয়েছে এমনিভাবে, আমাদেরকে মানে অগ্রাহ্যভাবে রাখা হয়েছে, এদের দরকার নেই, এদের যেমনিভাবে থাকছে থাকুক।
এদেরকেও যে সুযোগ করে দাও, তোমাদের ধর্মে, আমাদের যেহেতু ধর্ম আছে তো তোমাদের ধর্মটাকেও আমরা সমানভাবে নিয়ে চলবো, সেই মানসিকতাটা দেখা যায় না। ডাইরেক্টলি এফেক্ট করবে না বলবো না, হ্যাঁ ডাইরেক্টলি এফেক্ট করবে না, কিন্তু ইনডাইরেক্টলি এফেক্ট করবে কীভাবে, ওখানকার স্থানীয় গ্রামবাসীগণ যদি ওখান থেকে ওদের শেষ হয়ে যায় তখন আমাদের গ্রাম জঙ্গলের উপর চাপ বাড়বে, তারা তখন আমাদের জঙ্গলের উপর দিকে আসবে, চাহিদা বাড়বে তখন টাকা পয়সার, আর টাকা পয়সার ইনকামের এখানে সোর্স তখন কমে যাবে। কিন্তু এখানে সবাই বলছে প্রচুর মানে টাকা এখানে ডেভেলপ, মানে ইনকাম, সোর্স অফ ইনকামটা বাড়বে। বাড়বে, কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা সম্ভব হবে না। যে বড় বড় কর্পোরেটদের থাবা বসেছে তাদের সঙ্গে কম্পিটিশনে পারবো কি? যা বড় বড় রেস্টুরেন্ট, লজ, হোটেল এবং যে বুকিং, অনলাইনে বুকিং সিস্টেম, এইসব সুবিধাগুলো কি এখানকার পাহাড়বাসী দিতে পারবে? ওদের সঙ্গে কি টুরিস্টদের সঙ্গে কি একটা কন্ট্যাক্টের সুবিধাটা করতে পারবে? পারবে না। ওদেরকে সুবিধা, এখন মানুষকে যত সুবিধা দিবেন সেদিকেই দৌড়বে, এই যেখানে সুবিধা পাবে সেদিকেই যাবে টুরিস্ট, কিন্তু সেই সুবিধাটা এখানকার লোক আর করে উঠতে পারবে না, সেক্ষেত্রে সেখানে কম্পিটিশনও হেরে যাবে। আমাদের উপর যদি এখানে সব কিছু ইয়ে করা হতো, নির্ভর করা হতো, মানে এদেরকে, আমাদের আদিবাসীদেরকে দিয়ে বা পাহাড়বাসীদেরকে দিয়ে এখানে মানে ট্যুরিজমের যে অর্থটা সংগ্রহ করার যে সিস্টেমটা যদি এখানকে দায়িত্ব দেওয়া হতো পাহাড়বাসীকে, সেক্ষেত্রে হয়তো হতো। এখানে বড় কর্পোরেট আসবে, নিজেদের মতো করে মানে ইয়ে করে কালেক্ট করে নিয়ে যাবে, আমরা বাইরে রয়ে গেলাম। লজ বলুন, যে কোনো রেস্টুরেন্ট বলুন বা কোনো হোটেলে বলুন আর কি, ওরা তো বেশি সুবিধা দিতে পারবে। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা ছাড়া কোনো জিনিস আর কি করা সম্ভব নয়। ফার্স্ট দরকার আছে শিক্ষা, শিক্ষা দরকার, শিক্ষাই সব দিকের রাস্তা খুলে দেবে। তো শিক্ষাকে উন্নতি করার জন্য যে পরিবেশ দরকার সেটা এখানে আমরা পাচ্ছি না। যদিও একটা আমরা আমাদের সময় হয়েছে হোস্টেলের সুবিধার জন্য, হয়তো একটা ঠিক যে একটা সংসারের বিভিন্ন কাজের বাইরে থেকে শুধুমাত্র পড়াশোনার জন্যই সময় দিতে পেরেছি, একটা সুবিধা পেয়েছিলাম। এখন তো হোস্টেল নেই গ্রামে, ঘরে থাকতে গেলে আমাদের মানে গরিব ঘরের ছেলে মেয়েগুলো ঘর থেকে যে পড়াশোনা করতে পারবে এটা হবে না, কারণ ঘরে থাকলে অনেক কিছু কাজ বাবা মারা আশা করেন, যারে এটা করে, যারে ওইটা একটু এনে দাও, যার এটা করতে হবে না, যা এটা এই বাচ্চাটাকে একটুকু রাখো, আমি এই কাজ করছি, এই একটা হয়। আর কিংবা অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে একটা খেলতে শুরু করে দেবে, কিন্তু ওদেরকে কেউ কিছু বলতে পারে না, নিজের কাজে সবাই ব্যস্ত থাকে, কিন্তু ওরা খেলেই টাইম পাস করে দেবে। একটা গাইডের অভাব, গাইডের অভাব প্রচুর আছে। এখানে যদি সংরক্ষণ করে থাকতো সেক্ষেত্রে কিছুটা লাগতো, প্রত্যেকটা নিজের এই এলাকার মধ্যে সংরক্ষণ থাকতো বা বন্যপ্রাণী কিছু সংরক্ষণ থাকতো, হ্যাঁ, সেই টিকিট সিস্টেমে ওদেরকে যদি দেখানো হতো, সেখান থেকে গ্রামবাসীরা পেয়ে যেত রোজগার। আর বাকি রোজগার তো আছে, সেটা না করে এবারে ধ্বংস করে ইয়ে করে দিচ্ছে, সেটা তো খুবই খারাপ। এমনিতে তো যে অক্সিজেনের ইয়েটা যোগানটা সেটাও তো কমে যাচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী। আগে যে একটা ঋতুভিত্তিক বা সময়ে বৃষ্টির যোগানটা পেতাম, জলের যোগানটা পেতাম,
মানে গ্রীষ্মকালে রৌদ্রের সময় রোদটা, হুম। বর্ষাকালে, এবার শীতকালে, বিভিন্ন সময় সময় যেটা ঠিক সময় মেনটেন ধরে হতো, কিন্তু এখন হঠাৎ করে প্রচুর বন্যা হয়ে যাচ্ছে, কিংবা বিদ্যুৎ এই ইয়ে যেটা বজ্র বজ্র এত অতিমাত্রায় বাড়ছে। আর এই যে আহ, ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না, তারপরে হচ্ছে গ্রীষ্মকালে হয়তো প্রচুর রোদ হয়ে গেল, প্রচুর রোদ, সূর্যের সীমার বাইরে। এমনিতে দেখা গেছে একটু অনুভব হয় পাহাড় আর এই মানে বাইরে, পাহাড়ে সারা বছর খুব সুন্দর লাগে। ওখানকার জীবজন্তুগুলো এবার অন্যদিকে গেছে, তার মতো সুবিধা জায়গা না পেলে ওরা চলেই গেছে পাহাড় ছেড়ে, আরও নিরাপদ আশ্রয় পাবো বলে। যেতে যেতেও হয়তো প্রাণহানি ঘটেছে। আগে যে আমরা ওই ভিতরগড় নামে চিনতাম জায়গাটা, ভিতরগড়। ভিতরগড়, হুম। ওই জায়গাটাতে এখন ড্যামটা হয়েছে। ওখানে আবার যে ড্যামটা এখন হয়ে গেছে, ওখানে থাকতো মানে হাতি বা অন্যান্য জীব। হাতিও এখানে তিন রকমের ঘটনা ঘটেছে। তো রাত্রিবেলা যেটা হাতি এসেছিল খাবার খুঁজতে ঘরের পাশাপাশি, সেই সময় হয়তো ওর লোকটা বেরিয়েছিল বিভিন্ন কাজে আর কি, প্রকৃতির টানে। আর দ্বিতীয় ঘটনা ঘটেছে, উনিও নিজের কাজেও বেরিয়েছিল, যে কাড়াকে ইয়ে করতে, কাড়া চড়াতে। আর 3 নম্বরে যেটা ঘটেছে, ওটা বাইরে থেকে এসেছিল মানে ঘুরতে, লাভ পাবে। কি ধরনের লাভ? তারা কন্ট্রাক্টারি কাজ, একটা ঠিকাদার, মানে ঠিকাদারকেই আর কি কন্ট্রাক্টারি বলা যাবে। এবং তারা যে সিমেন্টের বা বিভিন্ন যে একটা সাপ্লাই করবে, তার একটা প্রফিট থাকবে। তার লজ বানাবে, তার একটা আশা আছে, সেখান থেকে ওরা প্রফিট করবে। যে আদিবাসীদের জায়গা জমির ব্যাপারে আরও কিছু বলতে বলুন। যে বিভিন্ন ভাবে, বিভিন্ন মানে কৌশলে আদিবাসীদের হাত থেকে জায়গাটা ছিনিয়ে নেওয়ার যে ইয়েগুলো করছে, কাজকর্মগুলো করছে, এটা খুবই মানে অন্যায় মনে করি। লোভে পুরা কি বলবো, টাকার লোভে সব হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। টাকা ছাড়া আর কাউকে বা সমাজকে বা মানুষকে চিনছে না। একটা মানুষ যে তার জীবন এটা পুরোপুরি আমি খতম করে দেব, সেটা চিনছে না, নিজের প্রফিট হলেই বাস। একটা আদিবাসী মানুষের এমনিতে আমাদের আইন আছে যে আদিবাসীদের জমি ও আদিবাসীরা কিনতে পারে না, লিজেও নিতে পারে না। সেটা করতে হলে, লিজটা করতে হলে বা ভাড়া নিতে হলে ডিএমের পারমিশন দরকার আছে। কিন্তু অনেক আদিবাসী এটা জানে না বলে মানে টাকার বেশি অঙ্কে দিয়ে দিচ্ছে লোভে। কিছু কিছু আমাদের এখনো আছে যারা তাদেরকে, আমাদের আদিবাসী খদ্দেরকে দিচ্ছে না, কেন না ওরা কম টাকা দিচ্ছে, আর জেনারেলি অনেক টাকা বেশি দিচ্ছে, কর্পোরেট রেটে অনেক টাকা বেশি দিচ্ছে, ওদেরকে দিয়ে দিচ্ছে। কিনা যায় না, তবু একটা প্রসেস গ্রহণ করছে যে অন্য তার একটা সম্পর্কের লোক বা তার একটা বাহাতের লোক করে নিয়ে ওর নামে যে জায়গাটাকে কিনে নিচ্ছে, সেইখান থেকে ওই জায়গার উপর রেস্টুরেন্ট, লজ বড় বড় বানাচ্ছে, বা 100 বছরের লিজ নাম করে বানাচ্ছে। 100 বছর হয়ে গেলে তো দুটো জেনারেশন অলরেডি হয়ে যাবে, বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আর পরের জেনারেশনটা ওটা ডিমান্ড করতে পারবে না, আমার জায়গা বলে, হাত ছাড়া হয়ে যাচ্ছে পুরোপুরি। এইসব একটা জায়গা আদিবাসীদেরকে উচ্ছেদ করার এই চক্রান্তগুলো এখানে এখন প্রচুর হচ্ছে।
অলরেডি কিছু কিছু দুটো তিনটা নজির আছে যে না জানতে আদিবাসী লোকটা ঘরে নেই, বাইরে কাজ করতে গেছে, তো 2-3 বছর পরে এসে পরে দেখছে যে আমার জায়গার উপরে অলরেডি লজ বানানো হয়ে গেছে। এখানে এজেন্ট আছে, কি বলে প্রমোটার আছে, এখানকার লোকেই টাকার বিনিময়ে কারবার করে। তারা টাকার বিনিময়ে অনেক কিছু করছে, এখানকার সব ইয়েগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, জায়গা জমি প্রকৃতি জঙ্গল সবই হাতছাড়া হয়ে যাচ্ছে।